ভেরি গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা আর চারিপাশে স্মগ হয়ে রয়েছে আর ঠান্ডাটাও মোটামুটি আজকে একটু কম আছে। তো এখন আমরা রওনা দিচ্ছি, আমাদের বিয়ের বাড়ি স্পেশাল ব্লগ শুরু হতে চলেছে। স্টে টিউনড। ঘড়িতে এখন বাজে 8:37 আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম পিছন দিকটা বসে। আর অলমোস্ট আমরা পৌঁছে যাচ্ছি, এখন নৈহাটির কাছাকাছি আছি, তাই তো? নৈহাটি ক্রস করে গেছি, আমরা হালিশহরে ঢুকবো। আর ঢুকে আগে বিয়ে বাড়িতে যাবো, ওখানে আমরা ব্রেকফাস্ট অল্প হালকা ফুলকা কিছু করবো, তারপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার গায়ে হলুদের জন্য আসবো। জানি না হালিশহরে বোধহয় বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় জল আর জল, জল আর জল। রাস্তাটা ঠিকঠাক নেই, তাই আমরা গাড়ি করে যেতে পারছি না, গাড়িটা এইখানেই পার্ক করে দিলাম। আর এখানে টোটো নিয়েছে, একটুখানি যদিও রাস্তা, তাও আর কি সুবিধা হয়। দ্য কন্ডিশন অফ দ্য রোড, টোটোটা না নিলে খুব ঝামেলা হয়ে যেত না। আমার মানে এই জুতোটা আবার হাঁটতেও পারবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের স্টেশন পর্যন্ত অনেক কিছু আসবে না। এখানে আমি যাদের গাড়িতে আসলাম ওটা মিষ্টি। আমরা চলে এসেছি এখন বিয়ের বাড়ি, আর খুব সুন্দর করে ওরা সাজিয়েছে ঘরটা। বিয়ে বাড়িতে সাজিয়েছে তো হেবি সুন্দর। ঘরটা কে শুয়ে আছে? হ্যালো, বাবা মনে হচ্ছে এই মাত্র ঘুম থেকে উঠলো। এক্সপেক্ট করেছিলাম তুমি হয়তো ইয়েলো কিছু পরে আসবে। আচ্ছা, আমি যাচ্ছি, আমার ভালো। এটা জাস্ট ঘুম থেকে উঠেছি আর চলে এসছে। ঘুম থেকে দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস, হ্যাঁ? এর ললিপপ ধরিস তো। এবার যাবো কি চান টান করে আসছি, আবার বড় হয়ে আসছি, শাড়িটা পরবো তখন একটু বড় লাগবে। আবার তুমি যাওয়ার জন্য এসছো কেন? সকালবেলা চান করে আসতে পারো না? আমি বাড়ি ঘুম থেকে উঠে এলাম তো। কলকাতা গেলে তো তাই দেখো তাহলে কত মিল লেগেছে। আমি ভাবছি যে আমরা একসঙ্গে গিয়ে করেছে, কত মিল দেখলে একসঙ্গে দুটো। ইনি কেন আমাদের ওই ঘরে আছে। নিগো কই? কি হচ্ছে এখন? বউ কই? বউ কই? ও ওই যে, আরে আরে আচ্ছা ওমা, এখনো তো আছে মুছি তো। এই কে কিরে, কি অবস্থা? অবস্থা খুব খারাপ, গলার অবস্থা খুব খারাপ। এইসব বললে হবে? হ্যাঁ, দারুণ বানিয়ে, ওটা থেকে মূল্যবান কিছু হয় না। না ওটা তো বায়না করেছিলি বলে দিলাম। এটা পরিস ছোটোর মধ্যে। হ্যাঁ কোথাও যাচ্ছে না। ভালো আছি। কি হচ্ছে গো? মাছ? ওই যে আশীর্বাদে মাছ যাচ্ছে। ও না, এগুলো ওই চুমকির কথা আমি বলে। বিয়ে বাড়ির ব্যস্ততার মধ্যেও কাকিমা আমাদের চা করে দিল। আমার ননদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভালো আছে। বলুন বাবা। এই যে আমরা এখন ছাদে যাচ্ছি,
যেখানে বৃদ্ধি হবে সেই জায়গাটা দেখা যাচ্ছে না, আর খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে এখানে। তুই করেছিস? ও আচ্ছা, আমাদের ব্রাইডই দিয়েছে এগুলো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। চলো এই যে সব বৃষ্টির জল ঢুকে কি অবস্থা। বাজা বাজা বাজা। ওই ঘরে একটা ব্যাগ আছে, এই একটা নিয়ে নাও মামা। হ্যাঁ, ওই ঘরে একটা ব্যাগের মতন দেখো, সব কি সব আছে দেখো। ওগুলো তো সেই আমরা গাড়ি ছাড়লে বেরোচ্ছে, শাক বাজাবি না? বিয়েবাড়ির সকালের ব্রেকফাস্ট এখানে ছিল গরমা গরম লুচি আর আলু, কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে ভীষণ সুন্দর একটা তরকারি। হালিশহরের বাড়ি থেকে আবার ফ্রেশ হয়ে শাড়ি পরে আসতে হবে, তাই আমি আজ আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এখানে দেখো চানা দিয়ে গেল কাকিমা, আর সাথে পায়েসও ছিল, আর ছিল নলেন গুড়ের রসগোল্লা। এই যে কাকিমা সার্ভ করছে। ব্রেকফাস্টটা করি, বাড়ি গিয়ে আগে রেডি হয়ে নিলাম। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আমার গায়ে হলুদ স্পেশাল লুক। আর ইয়েস, উই আর অলমোস্ট রেডি। এইবার রওনা হবো ওখানে, জানি না, মনে হয় এখনও শুরু হয়নি গায়ে হলুদ। চলো দেখি, তোমাদের সাথে আপডেট দিতে। জয়ও রেডি হয়ে গেছে, তো শেয়ার করছি। রেডি এখন কটা বাজে? 1:30 বাজে। আর এখন বেরোতে হবে আমাদের। আমরা অলমোস্ট রেডি। নিজে হাতে করেছে গাছ কৌটোতে সুন্দর পেন্ট। আশীর্বাদ হয়ে গেছে, গায়ে হলুদ বাকি আছে এখন। কি জানি আমি কিছু বুঝতে পারছি।
বেঙ্গলিদের পুরো পর্ব দেখতে হলে আর বিয়ের বাকি রিচুয়ালগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই স্টে টিউনড উইথ আস, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।